আমরা আজকে একটা সিরিয়াস ইস্যু আপনাদের বলতে এসেছি, সেটা হচ্ছে ইস্যু রিলেটেড টু ইনডিসক্রিমিনেট ডিঅ্যাক্টিভেশন অফ আধার ইন দ্য স্টেট। আধার কার্ড নিয়ে তপশিলি ফেডারেশনও আমার কাছে চিঠি লিখেছেন। বিভিন্ন তপশিলি জাতির, নমশূদ্র মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে, রাজ্যকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে, ইভেন যার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে, তাদের একবার ফিজিক্যালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যেটা আধার কার্ডে প্রভিশন আছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না। মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে এবং ভাবছে এইভাবে চললে তারা আগামী দিন যদি যে সুবিধাগুলো তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পায়, ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায়, তার থেকে তারা বঞ্চিত হতে পারেন। এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা। এটা তো বিজেপির প্ল্যান নয় নিশ্চয়ই, যে আগে মানুষের আধার কার্ডগুলো কেড়ে নিলাম, তারপরে আমি বলবো আমি তোমায় কেয়া দেবো। আর আগে তো যে যে জিনিস পাচ্ছে তার সম্মান থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এরা তো টাকা দিয়ে রীতিমতো আধার কার্ডটা করেছে। এবং মনে রাখবেন, আজকে এই ওয়েস্ট বেঙ্গলে যিনি দায়িত্বে আছেন, আমি সিএসকে বলবো দুটো কথা বলতে। আমি কালকেই বলেছিলাম যে আপনি ইমিডিয়েট ওনাকে ডেকে কথা বলুন, এবং সিএস সকালে ডেকে যখন কথা বলেন কি উত্তর পান সেটা উনি আপনাদের বলছেন। আজকে এখানে শ্রী শুভদীপ চৌধুরী, উনি ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস UIDAI, উনি এখানে আছে। আজকে ওনাকে আমরা সকালে বললাম আসতে। হি ওয়াজ ইমিডিয়েটলি রেসপন্ডেড। বাংলায় বলো, বাংলায় বলো, বাংলার লোকেরা শুনছে। উনি সঙ্গে সঙ্গে রেডি হলেন কি ঠিক আছে আমি আসছি। তার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম কি ঠিক আছে আপনাকে সকালে বললে আপনি আজকে অফিসে এসেছেন দেখা করতে। ওনাকে থেকে আমরা জানতে চাইলাম কি এই যে আধারগুলো ডিঅ্যাক্টিভেট হচ্ছে তার কি কারণটা আছে, কি প্রসেসে করা হচ্ছে। তো উনি দু তিনটা কথা বললেন, সেটা আপনাদের সামনে আমি রাখছি। একটা উনি বললেন কি সেটা এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে এখান থেকে ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না। এটা বলতে অফিস আছে দিল্লিতে আর ওদের ডাটা আছে ব্যাঙ্গালোরে, ওখান থেকে ডিঅ্যাক্টিভেট হচ্ছে। উনি নিজেই জানেন না কতজনের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে। উনি শুধু এটা বলতে পারলেন কি 900 থেকে 1000 লোক আইদার ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গ্রিভান্স পোর্টালে আর ওনাদের অফিসে এসে এটা জানিয়েছে কি আমাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে, এটাকে রেস্টোর করার জন্য। তারপরে আমরা জানতে চাইলাম যে কি বেসিসটা কি। তো বেসিসটা উনি বললেন যতটুকু উনি জানেন, ব্যুরো অফ ইমিগ্রেশন যে গভর্নমেন্ট ইয়ার আছে ওনারা একটা লিস্ট দিয়েছেন UIDAI কে কি এরা ওভারস্টে করছে ইন্ডিয়াতে, এদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করতে বলেছে। কি বলেছে সেটা উনি বলতে পারছেন না, সেই বেসিসে কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম কি আপনাদের রেগুলেশন মধ্যে কি বলছে, তাহলে উনি বললেন এটা 28A অফ দ্য আধার রেগুলেশন যেটা আছে তার বেসিসে করা হয়েছে। কিন্তু 28A পরে 29(1) আছে, 29(1) লেখাই আছে ক্লিয়ার কি ডিঅ্যাক্টিভেটেড করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি অ্যান্ড পার্সন হিয়ারিং দেওয়ার জরুরি আছে ফর ডিঅ্যাক্টিভেশন। আর যদি একটা ছোট বাচ্চা হয় তার জন্য বলেছে ইনকোয়ারি দরকার নেই। কিন্তু এগুলো কোনো প্রসেস না করে কি করলে কিভাবে করলেন, তো উনি সহায় করে প্রকাশ করলেন কি এটা আমাদের তরফ থেকে হয়নি, সেটা আমি বলতে পারছি না। কিন্তু আমরা বললাম এরপরে যদি হয় তাহলে কিন্তু ল অ্যান্ড সিচুয়েশন তৈরি হতে পারে। আর আমাদের যা ডাটা পেয়েছেন ব্যুরো অফ ইমিগ্রেশন সেটা আমাদেরকে স্টেট গভর্নমেন্টকে প্রোভাইড করা হোক। আর যার ডিঅ্যাক্টিভেট হয়েছে সে ডাটা আপনাদের অফিস থেকে নিয়ে আমাদেরকে দেওয়া হোক। আর আগামী দিনে এটা না হয় সে ব্যবস্থাটা নেওয়ার জন্য এটা আমার সঙ্গে কথা উনি বলেছেন। উনি দিল্লি অফিসে কথা বলবেন, এটা নিয়ে আমার কথা হলো। মানে না, আমি রিয়েলি সরি, ইলেকশনের আগে এমন কি ঘটলো
যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে, ইচ্ছা মতো। এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি? গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয়। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আধার রুলস, আধার কার্ড রুলস। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো, নাকি প্ল্যানিংটা কি? স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন, সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নমশূদ্রদের করা হচ্ছে, এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে। whereas রাজ্য সরকার কিছু জানে না, জেলা প্রশাসন কিছু জানে না। গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্ট্রালের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে। জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে, যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে। তাহলে করার প্রয়োজনটা কি ছিল? যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন। কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন। আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন, যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে। নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন, আধার কার্ডের নামে ওপর অত্যাচার করেছেন। আধার কার্ড করতে গেলে 1000 টাকা করে নেওয়া হয়েছে, এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না। এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না। তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না? আমি গরিব মানুষগুলোকে, আমার তপশিলি বন্ধু হোক, সংখ্যালঘু বন্ধুই হোক, জেনারেল কাস্টই হোক, মুসলিম বন্ধুই হোক, আমি সবাইকে এটুকু অ্যাসিওর করে বলতে পারি, বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না। আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। 2 বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। 3, যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে, তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। এটা তাদের অপমান করানো নয়? অপমান করা নয়? তাই পরিষ্কার আমরা বলছি, আইদার এটাকে স্টপ করবে, আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যে তারা যাতে বঞ্চিত না হন। আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবেই। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. Aadhaar Government Aadhaar Grievances Portal, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়। তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। আমি গরিব মানুষকে বলবো, যদি আমারটা শুনে থাকেন, কোনো অসহায়তা বোধ করবেন না, জাস্ট আমাদের জানান। আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আপনাদের পাহারাদার। দিদি
অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার কৃষ্ণগঞ্জ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এমন এমন জায়গায় হচ্ছে সেখানে তৃণমূলের বেশ ভালো ভোট ব্যাংক রয়েছে। এবং প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে আজকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে রাজ্যের তৈরি পোর্টালে কেউ নাম লেখাবেন না, প্রয়োজনে বিজেপি পার্টি অফিসে গিয়ে নাম জানান যাদের আধার ডিঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। এটা কি রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন সম্পূর্ণভাবে? অফকোর্স রাজনৈতিক না, ফ্যাসিবাদী চক্রান্ত। কেন বিজেপির পার্টি অফিসে গিয়ে নাম লেখাবে? রাজ্য সরকারকে জানাবে না মানে? রাজ্য সরকারই তো তাদের প্রোটেকশনটা দেবে। বিজেপি পার্টি অফিস হুলিগানিজম করা, দাঙ্গা ছড়ানো ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা করা ছাড়া আর কি করে? কোনোদিন মানুষের কাজ সমাধান করেছে? না সমাধান করতে জানে। ওদের নামই হচ্ছে সমস্যা সৃষ্টিকারী, ভারতীয় জঞ্জাল পার্টি সবাই বলে।